আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় যে আসলে যে কারণে সোনার ডিম পাড়া হাঁসকে হত্যা করা ঠিক না, হত্যা করা ঠিক হচ্ছে না। সোনার ডিম পাড়া হাঁসকে হত্যা করা ঠিক নয়। দেখেন, আমরা তো গল্পটা জানি সকলে, যে এক ব্যক্তি একটা হাঁস কিনে আনছে বাজার থেকে, এখন দেখে যে ডিম তো সোনার ডিম দেয়। সে বেশ স্বাবলম্বী হয়েছে। ওই হাঁস যে সোনার ডিম যে হাঁস দিচ্ছে, সে মোটামুটি কথা প্রতিদিন একটা করে ডিম দিয়ে যাচ্ছে, কিন্তু এই ডিমে হচ্ছে না। একটা সময় মনে হলো যে তার কাছ থেকে আমি যদি জবাই করে পেট ফেরে ফেলি তাহলে সব ডিম বের হয়ে আসবে। দেখেন, এই যুক্তিটুকু কতটুকু প্রাণিধানযোগ্য আমি বলতে পারবো না, কিন্তু আজকে মার্কেট দেখে এই কথাটি আমার মনে হচ্ছে বা মনে পড়লো সেই ঘটনা। এই জন্য বলতেছি যে আসলে বাজারে বিনিয়োগকারীরা হলো সোনার ডিম পাড়া হাঁস, সাধারণ এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আপনারা হয়তোবা জানেন যে গ্যামলার বলেন, এরপরে ইনস্টিটিউট বলেন, মার্কেট মেকাররা বলেন, এরা কিন্তু মূলত বড় ইনভেস্টর যারা আছে এদের কিন্তু বিগ প্রফিটটা তারা নেয় বিনিয়োগকারীদের মাধ্যমে। ক্ষুদ্র বিনিয়োগকারীরাই না বুঝে না শুনে মানে ওভার হাই মার্কেটের শেয়ার ক্রয় করে, এইখানেই তারা কিন্তু প্রফিটেবল হয়। কিন্তু প্রফিটটা করে কিন্তু এই সাধারণ বিনিয়োগকারীদের উপর থেকেই। এই জন্য আমি বলি, সাধারণ বিনিয়োগকারীরা হলো সোনার হাঁসের মতো। এই সোনার হাঁসকে বাঁচিয়ে রাখতে হয়, টিকিয়ে রাখতে হয় কিছু পেতে গেলে। কিন্তু এখন মার্কেট যেভাবে ফেলতেছে, দেখেন গতকালকে 15% করের উপর, মানে ক্যাপিটাল গেইনের উপরে 15% কর, এটা অবশ্যই বড় বিনিয়োগকারীদের জন্যই যেভাবে শুনতেছি প্রযোজ্য হবে যদি 40 লক্ষ টাকা হয়, যদি আইনটা পাস হয়। এই কথার দিকে আমি যাচ্ছি না, কিন্তু এই একটা নিউজে মার্কেট কীভাবে ফেলে দিল। এখন কি বিনিয়োগকারীদের মার্কেট ফালার কোনো শক্তি আছে? তারা অধিকাংশ বিনিয়োগকারীদের এত লস, তারা এখানে শেয়ার বিক্রি করতে যাচ্ছে না। 2-1 যা বেশি প্যানিক হয়ে বিক্রি করতেছে, কিন্তু তাছাড়া কিন্তু এখন বিনিয়োগকারীরা কিনবেও না এই মার্কেটে, তারা আতঙ্কিত, তারা কিনবেও না, অতএব মার্কেট তারা ফেলতেছে না। আর এইখানে একটা কথা হলো স্পষ্ট, যে এই সাধারণ বিনিয়োগকারীরা সোনার ডিম পাড়া হাঁসের মতন, তাদের কাছ থেকেই আপনারা যারা বড় ইনভেস্টররা আছেন তারা প্রফিট করে থাকেন, তারা ক্যাপিটাল গেইন নিয়ে থাকেন। অতএব আমাদের দেশের থেকে অর্থনৈতিক অবস্থা খারাপ অনেক দেশের আছে এখন পর্যন্ত, আমাদের আশেপাশেও অনেক দেশের অবস্থা আমাদের দেশের থেকে খারাপ, সেই দেশের পুঁজিবাজারও কিন্তু এই অবস্থা না। অতএব আপনার যেটা করা হচ্ছে, এটা সোনার ডিম পাড়া হাঁসকে হত্যা করার মতন একটা অবস্থা হচ্ছে, যে বিনিয়োগকারীদের একেবারে শেষ করে দিচ্ছে। এরকম যদি হয় তাহলে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে, এবং লাস্ট মোমেন্টে যখন আপনাদের প্রফিট করার দরকার হবে, তখন এমনও হতে পারে তখন আপনারা শেয়ার কেনার মতন লোক খুঁজে পাচ্ছেন না, বড় ইনভেস্টররা পাচ্ছে না, এরকমও কিন্তু হতে পারে। যাই হোক, তারা যদি সতর্ক হয়, তারা যদি একটু বুঝমান হয়, স্বাভাবিক একটু বুঝমান হয়, আমি মনে করি বিনিয়োগকারীরা এবার ফাঁদে আর পা দেওয়া উচিত না বা দিবে না। অতএব এই কাজগুলো করা কতটা নেক্কারজনক পতন মার্কেটে হচ্ছে, এটা কোনোভাবে বলার ভাষা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর এটা কিন্তু মানে আমি মনে করি ইচ্ছাকৃতভাবে মার্কেটকে সেল প্রেশার দিয়ে প্যানিক করে মার্কেটকে এভাবে ফেলা হচ্ছে। অতএব এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। বাজারে বড় ইনভেস্টররাই বাজারে সব কিছু করে এবং তারাই প্রভাবশালী, কিন্তু এটা ঠিক হচ্ছে না ছোটো ইনভেস্টরদের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।